আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, দেশ এবং প্রবাস থেকে এই মুহূর্তে যারা যুক্ত হয়েছেন হাবিব টিভিতে সকলকে জানাচ্ছি প্রীতি এবং শুভেচ্ছা। আপনারা উপভোগ করছেন ইউথুজাল অর্গানাইজেশন কর্তৃক আয়োজিত শাহজিবাজার ফুটবল টুর্নামেন্ট 2025-এর প্রথম রাউন্ডের সপ্তম ম্যাচ। এবং আজকের ম্যাচে যে দুটি দল এক অপরের মোকাবেলা করছে, এসএ ফতেপুর ফুটবল একাদশ প্রক্ষান্তরে ভাটপাড়া ফুটবল একাদশ লুকরা ইউনিয়ন, ভাটপাড়া স্পোর্টিং ক্লাব লুকরা ইউনিয়ন। দুটি দলে কিন্তু অনেক ভালো মানের প্লেয়ারদের টিম সাজিয়েছে। সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি জাতীয় দলের 3 জন প্লেয়ারকে দিয়ে কিন্তু টিম সাজিয়েছে এসএ ফতেপুর ফুটবল একাদশ। এবং আপনারা স্ক্রিনে যা দেখতে পাচ্ছেন, মাধবপুর উপজেলা বর্ষায়ান রাজনীতিবিদ, মাধবপুর উপজেলার প্রবীণ মুরব্বী ও 11 নং বাসের ইউনিয়নের পরিষদের সম্মানধন্য সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ মোহাম্মদ আলাউদ্দিন তালুকদার ভেনু মিয়া চেয়ারম্যানের মৃত্যুতে ইউথ সোশ্যাল অর্গানাইজেশনের গভীর শোক প্রকাশ। এবং সেটি আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে, এখন উপভোগ করছেন। আপনারা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন কেমন শুনতে পাচ্ছেন। উপস্থিত রয়েছেন আমাদের স্থানীয় নেতৃবৃন্দ, উপস্থিত রয়েছেন আমাদের ফতেপুর গ্রামে, নিয়াজনগর গ্রামে, তাজপুর আতপুরের সংগ্রাম সহ বাগাসোলা ইউনিয়ন সহ তথা মাধবপুর উপজেলার বিভিন্ন অঞ্চল থেকে আসা সকল দর্শক কিংবা আসসালামু আলাইকুম। আমাদের মূল প্রয়াসটা তোমাদেরকে কথা শুনছেন। আপনারা দেখতে পাচ্ছেন, কমেন্ট করে জানিয়ে দেবেন কেমন শুনতে পাচ্ছেন দর্শক। অবস্থান করতেছে বর্তমানে আমাদের স্বেচ্ছাসেবক এবং খেলা পরিচালক রেফারি উপস্থিত আছেন। আপনারা দেখতে পাচ্ছেন আরো আমাদের এসএ ফতেপুর ফুটবল একাদশে আপনারা দেখতে পাচ্ছেন প্রায় বলতে গেলে 8 থেকে 9 জন প্লেয়ারই বাইরে থেকে আনা হয়েছে। এবং আপনারা দেখতেও পাচ্ছেন ভাটপাড়া মাধবপুর উপজেলার স্পোর্টিং ক্লাব লুকরা ইউনিয়ন কিন্তু 5 থেকে 6 জন হাইরিং প্লেয়ার দিয়ে টিম সাজিয়েছে। শরীফউদ্দিন খেলা করছেন। দুটি টিম যেহেতু মাঠে, অল্প কিছুক্ষণের মধ্যে ম্যাচটি শুরু হয়ে যাবে, সাথে থাকবে। এবং আজকের লাইভ স্পন্সরে যিনি এগিয়ে এসেছেন আপনারা অবশ্যই দেখছেন, মেসার্স আফজাল শপিং সেন্টার এন্ড মেসার্স আদর্শ এগ্রো ফার্ম প্রোপাইটার তাহাত মুন্না। যাকে আমরা হারিয়েছি সেই জায়গা কখনো পূরণ হবার নয়। আমরা তাকে শ্রদ্ধা করে স্মরণ করি। এছাড়াও আমাদের এই খেলাধুলার মধ্যে দিয়ে যারা আমাদেরকে বিভিন্ন সময় সহযোগিতা করে আসছিলেন, আজকে অনেকেই দুনিয়াতে নাই, সকলকে শ্রদ্ধা করে স্মরণ করছি। এর পর্যায়ে আমরা বীর মুক্তিযোদ্ধা আলহাজ মোহাম্মদ আলাউদ্দিন তালুকদার চেয়ারম্যান সাহেবের স্মরণে 1 মিনিট নীরবতা এবং মনে মনে আমরা যে যা পারি সূরা ফাতিহা পড়ে এবং নীরবে আমরা 1 মিনিট আমরা পড়ব। এবং তার সম্মানার্থে মুক্তিযোদ্ধা আলহাজ মোহাম্মদ আলাউদ্দিন ভেনু মিয়া চেয়ারম্যানের মৃত্যুতে 1 মিনিট নীরবতা পালন করবে। ধন্যবাদ। নীরবতা শুরু। এবং 1 মিনিটের সেই নীরবতা শেষ হয়েছে।
জাতীয় সঙ্গীতের মাধ্যমে শুরু হবে। আমরা মাইক্রোফোন অফ রাখবো সুপ্রিয় দর্শক, কপিরাইট স্ট্রাইকের জন্য কিন্তু আমরা মাইক্রোফোন অফ রাখবো, আপনারা কেউ কোথাও যাবেন না, মাইক্রোফোন অফ করবো কিন্তু সুপ্রিয় দর্শক। জাতীয় সঙ্গীত শুরু হওয়া মাত্র কিন্তু আমরা মাইক্রোফোন অফ করে দেব, আপনাদের জানিয়ে দিচ্ছি। কমেন্ট করবেন এখন কেমন দেখতে পাচ্ছেন, কেমন শুনতে পাচ্ছেন আপনারা। এখানে স্ক্রিনে কাকে কাকে চিনছেন এবং কাকে চিনেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। কাকে দেখতে পাচ্ছেন স্ক্রিনে, কয়জন হাইরিং প্লেয়ারকে দেখতে পাচ্ছেন। জাতীয় সঙ্গীত শুরু। ধন্যবাদ এবং জাতীয় সঙ্গীত শেষ। সোহেল, আই ওয়াজ ওয়েটিং ফর দ্য লাইভ বাট ইট ফাইনালি স্টার্টেড। আপনাদের জন্যই কিন্তু লাইভটি শুরু করেছি। যখন খেলা শুরু হবে তখনই কিন্তু হাবিব টিভি সরাসরি লাইভে আসবে, সেখান থেকে লাইভে। দেখছেন কমিটি বৃন্দ কথা বলছে, ধন্যবাদ। যাই হোক, আজকে আমাদের ফতেপুর পক্ষ থেকে খেলোয়াড় যারা আছেন, আমি এবং ওই টিমটা কোহানের বাটপাড়ার সবাইকে উদ্দেশ্য করে বলছি, খেলাধুলা হার জিত আছে, সুন্দর শৃঙ্খলভাবে খেলা হইতো। আর ভুল ত্রুটি যা হয় এটা কমিটি দেখবে, কমিটি উপস্থিত আছে। আর যাতে প্লেয়ারদের মধ্যে কোনো ধরনের কোনো ইয়ে না হয়, আমি অনুরোধ রাখবো দুইও টিমকেই, যাতে যদি কোনো ত্রুটি হয় সেটা আমরা কমিটি বিবেচনা করবো। এই বলে আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত আজকের এই খেলার মাঠ পরিচালক, সম্মানিত সহপরিচালকবৃন্দ এবং আজকের দুটি টিমের টিম ম্যানেজার এবং ফতেপুর একাদশ থেকে আগত জাতীয় পর্যায়ের খেলোয়াড়বৃন্দ এবং বাটপাড়ার বিভিন্ন স্তরের খেলোয়াড়বৃন্দ এবং এলাকাবাসী, আজকের আয়োজক কমিটি এবং আমাদের মাঝে যারা উপস্থিত আছেন টুর্নামেন্ট পরিচালনা কমিটি এবং উপদেষ্টা মণ্ডলী এবং আমাদের আরেকজন ছোট ভাই শাহ সুলতান। যাই হোক, ওনাকে ধন্যবাদ এবং সবাইকে সালাম, আসসালামু আলাইকুম। আমরা আজকে যে খেলাটি উপহার দিতে যাচ্ছি ফতেপুর গ্রাম তথা বাটপাড়া, আপনারা সকলেই সুন্দরভাবে খেলাটি খেলবেন। এখানে আমি অনুরোধ করে বলবো, যেহেতু আমরা এখানে আজকে এই দেশবরেণ্য বিশ্ববরেণ্য খেলোয়াড় এখানে আসছেন, আপনারা সুন্দর খেলা উপহার দিবেন। এই মাঠে হাজারো দর্শকের সমাগম হয়, দেশ বিদেশ থেকে আমাদের খেলা লাইভ খেলা ওনারা দেখে, তো সেই হিসাবে আপনাদেরকে বিনীত অনুরোধ করছি সুন্দর খেলা দেখাবেন। আমাদের দর্শকবিন্দুর উদ্দেশ্য করে বলছি, আপনারা কেউ মাঠে প্রবেশ করবেন না, খেলার শৃঙ্খলা বজায় রাখবেন। আজকের খেলার যে কোনো সিদ্ধান্ত ফেডারেশনের সম্মানিত সহসভাপতি, অত্যন্ত বিজ্ঞ রেফারি, উনি খেলা পরিচালনা করবেন। খেলোয়াড় বিন্দুদের অনুরোধ করে বলছি, আপনারা রেফারির সিদ্ধান্তকে আপনারা মেনে নেবেন। রেফারির সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে, আপনারা রেফারিকে মেনে চলবেন। এই বলে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন দেখবেন পরিচিতি পর্ব, সেখানে মিলিত হচ্ছে
ধন্যবাদ। সেই গোলরক্ষক শাহ আলমকে দেখতে পাচ্ছেন আপনারা, আমাদের শাহজি বাজারের ঐতিহ্য ভাই সেই গোলরক্ষক। খেলা কত হতো? হাবিব টিভি। তারা ভালো খেলোয়াড় ধন্যবাদ প্রিয় দর্শক, আপনারা উপভোগ করছেন শাহজি বাজার ফুটবল টুর্নামেন্ট 2025-এর আজকের প্রথম রাউন্ডের সর্বশেষ ম্যাচ, দুঃখিত সপ্তম ম্যাচ, যেখানে মোকাবেলা করছে শাহ আলম একাদশ ফতেপুর প্রখ্যান করে বাটপাড়া ফুটবল একাদশ। দুই দলের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্লেয়ারদের পরিচিতি। বাটপাড়া বাংলাদেশের জার্সিকে খেলা উপহার দেবেন এবং অন্যদিকে ফতেপুর শাহ আলম একাদশ ফতেপুর ফুটবল একাদশ তারা কিন্তু লো কালার জার্সি পরে খেলা উপহার দেবেন। আমরা দেখতে পাচ্ছি এখানে বেশ কয়েকজন ফরেন কোটা খেলে যাচ্ছেন, অনেকেই কমেন্ট করে যাচ্ছেন। সকলকেই বলছি আপনারা লাইভটি শেয়ার করে দেশ প্রবাসের সকলকে দেখার সুযোগ করে দেবেন। আমি এই মুহূর্তে আপনাদেরকে দর্শক গ্যালারি দেখাতে চাই, যেখানে কিন্তু আপনারা জানেন অতিথি মঞ্চ এই মুহূর্তে আপনারা দেখছেন। আজকের লাইভ স্পন্সর যারা এগিয়ে এসেছেন, মেসার্স আলফাস শপিং সেন্টার এন্ড মেসার্স আদর্শ এগ্রো ফার্ম, প্রোভাইডার রাহাত মুন্না, অলিপুর বাজার, শাইস্তাগঞ্জ, হবিগঞ্জ। অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি রাহাত মুন্না এবং মেসার্স আলফাস শপিং সেন্টার, মেসার্স আদর্শ এগ্রো ফার্মের স্বত্বাধিকারী রাহাত মুন্নাকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। রাকিব সুন্দর ক্লিয়ার দেখা যাচ্ছে, ধন্যবাদ। ধন্যবাদ সুজন, লাইভটি শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন। আমরা দেখতে পাচ্ছি আদিত্যদের কর্মধারা আদিত্য মাঠের ভিতর থেকে বাজারে যারা আদিত্যদের মাধ্যমে সময় তারা দেখা দেবেন। আমি আদিত্য যার ধন্যবাদ জানাচ্ছি। লম্বা তো ঘরে চলে পড়ে দেখতে পারে খেলা। বিসমিল্লাহির রহমানির রহিম। ক্রিয়া শক্তি ক্রিয়ার বল, মাদকের বিরুদ্ধে ফুটবল, এই স্লোগানকে ধারণ করে শাহজি বাজার ফুটবল টুর্নামেন্ট 2025-এর ভাই আজকে সপ্তম ম্যাচ না, 7ম ম্যাচ মাঠে করাচ্ছে, যেখানে মোকাবেলা করছে ফতেপুর একাদশ
অন্যদিকে বাটপাড়া ফুটবল একাদশ। আমরা ইতিমধ্যেই ফতেহপুর একাদশের যারা খেলছেন আমি প্লেয়ার লিস্ট আপনাদের জানিয়ে দিতে চাই। আক্রমণে বাটপাড়া দুলপাস, সেখানে মধ্যমাঠে আমাদের মধ্যে ইতিমধ্যে উপস্থিত হয়েছে বাগেশ্বর ইউনিয়নের সাবেক মেম্বার শফিক সাহেব আমাদের মধ্যে উপস্থিত হয়েছে। আমরা অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আক্রমণে ভাগ করান লম্বা করে বাড়িয়েছেন, ডান দিক দিয়ে আক্রমণ রচনার চেষ্টায় শেষ পর্যন্ত বল ধরে রাখতে পারলেন না, বল সাইড লাইনের বাহিরে। হেডের মাধ্যমে ক্লিয়ার করার চেষ্টা আমরা দেখতে পাচ্ছি। ফতেহপুর একাদশের বেশ কয়েকজন তারকা ফুটবলার আজকে শাহজুগজার মাঠে খেলা উপহার দিয়ে যাচ্ছেন। সেখানে রক্ষণভাগে যারা আছেন, জার্নেল চুনারঘাট ফুটবল উপজেলা ফুটবলের অন্যতম সদস্য জার্নেল, চমৎকার ডিবক্সের ভিতরে মাইনাস হয়েছে বাম্পার শট। ভারত কি সুযোগ ছিল, লম্বা করে বাড়িয়েছেন জার্নেল, চমৎকার আক্রমণ ডিবক্সের ভিতরে। সেখানে একজন মাত্র ডিফেন্স ছিলেন, তিনি বলটিকে ক্লিয়ার করলেন। এখন পর্যন্ত আক্রমণ চমৎকার মাইনাস সুজন। রাকিব লম্বা করে প্রান্ত পরিবর্তন। এই মুহূর্তে আক্রমণে বিশাল চমৎকার খেলে থাকেন এই বিশাল। আজকে ফতেহপুর একাদশের হয়ে খেলে যাচ্ছেন বিশাল, চুনারঘাট উপজেলা ফুটবল দলের অন্যতম এই তারকা ফুটবলার, উদীয়মান তারকা ফুটবলার। ওই সমস্যা হয়, তুমি যখন কইতাছো লাইভে সমস্যা হয়। বল দখলের চেষ্টায় শেষ পর্যন্ত সাইড লাইনের বাইরে। চমৎকার কমপ্লেন্সিং শট ছিল, আবারও মাইনাস সাইড লাইনের বাহিরে। ধন্যবাদ যারা অনেক যেমন কমেন্ট করে যাচ্ছেন। এমডি মহসিন ভাটপাড়া দলের জন্য, ভাটপাড়া দলের প্লেয়ারের নামগুলো জানতে চান ভাই, প্লেয়ারের নাম বলেন। ধন্যবাদ হায়ক টিভি। লম্বা করে মধ্যমাঠে উদ্দেশ্যে এখানে ধন্যবাদ সবাইকে। লম্বা করে আক্রমণ রচনার চেষ্টায়
ভালো কিছু মিস করে ফেললেন, ভালো কিছু মিস করে ফেলেছে বাচ্চারা। চমৎকার একটি আক্রমণ ছিল, সেটি তবে গরু কন্ট্রোল করতে পারেননি। সকলে লাইভটি শেয়ার করে দেবেন, প্লেয়ারদের দেখানোর চেষ্টা করছি এবং প্লেয়ারদের নাম দেওয়ার চেষ্টা করছি, অবশ্যই সাথে থাকবেন। আপনারা উপরে স্কোর লাইন দেখতে পাচ্ছেন, এসএ ফতেপুর 11-0, ভাটপাড়া 11, লুকরা 0। ধন্যবাদ সবাইকে। সেখানে একটি কর্নার কিক আছে ফতেপুর 11 অনুকূলে, রক্ষণ বাগের ইলিয়াস ক্লিয়ার করলেন বলটিকে। 10 নম্বর জার্সি পরিত প্লেয়ার আক্রমণে লুকরা, লুকরা কর্নারের মাধ্যমে বলটিকে ক্লিয়ার করলেন রক্ষণ বাগের এই তারকা প্লেয়ার। মাইকের জন্য দেখাতে পারছি না, সেখানে কিন্তু কর্নার কিক। সুপ্রিয় দর্শক, গোলরক্ষক শাহ আলম, শাহজিবাজের ঐতিহ্যবাহী গোলরক্ষক, আপনারা জানেন শাহ আলম সিনিয়র প্লেয়ার। সেখানে পাস করেছেন, লব করেছেন, আক্রমণে এসে ফতেপুর কাউন্টার অ্যাটাকে। সুজন, সুজন থেকে ব্যাক পাস ছিল, সেখানে উদ্দেশ্য সতীর্থ প্লেয়ার। ভুল পাস, সেখানে রাকিব বলের লাইনে, রাকিব থেকে উদ্দেশ্য সতীর্থ প্লেয়ার। আক্রমণে এসে ফতেপুর, কিন্তু না, রক্ষণ বাগ সেখানে সজাগ দৃষ্টি ছিল। আবার আক্রমণে এসে ফতেপুর ডান দিক থেকে আক্রমণ রচনার চেষ্টায় 10 নম্বর জার্সি প্লেয়ার, কিন্তু সেখানে রক্ষণ বাগের বাধায় পড়ে গেলেন, কেড়ে নিয়েছেন বল। আক্রমণে এসে ফতেপুর, কিন্তু না, এলোমেলো ফুটবল, পাসিং ফুটবলটা আমরা দেখতে পারছি না দুটি দলের একটি দলের মধ্যেও। আমরা আশা করছি পাসিং ফুটবলটা আমরা দেখতে পারবো। এটা লড়াইতেছে কেন ভাই? ধন্যবাদ সুপ্রিয় দর্শক। সেখানে কর্নার কিক আছে ফতেপুরের অনুকূলে। সম্ভবত কর্নার চমৎকার বলির মাধ্যমে খেলাতে। সুপ্রিয় দর্শক, কমেন্ট্রিতে কিন্তু হাবিব ভাই সেখানে মাইকে কমেন্ট্রি করছে। আপনারা কেমন শুনতে পাচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। আমার কি কমেন্ট্রি করা লাগবে কিনা আমি একটু বুঝতে যাচ্ছি, অবশ্যই আপনারা কমেন্ট করে জানিয়ে দেবেন। এবং আজকে লাইভ স্পন্সর মেসার্স আফজাল শপিং সেন্টার এন্ড মেসার্স আদর্শ এগ্রো ফার্ম, প্রোপাইটার রাহাত মুন্না। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন অলিপুরের এই বিশিষ্ট ব্যবসায়ী রাহাত মুন্না। ধন্যবাদ জানাচ্ছি আজকে লাইভ স্পন্সরে এগিয়ে আসার জন্য। অবশ্যই লাইভটি শেয়ার করে দেবেন। আবার কেমন শুনতে পারছেন জানিয়ে দেবেন। সেখানে রক্ষণ বাগ ছোট 2 নম্বর জার্সি পরিহিত প্লেয়ার
আমি এই মুহূর্তে মাইক্রোফোন আমন্ত্রণ জানাচ্ছি আমার সতীর্থ এই মুহূর্তে সারা বিবরণীতে আপনাদেরকে মাতিয়ে রাখবেন। ধন্যবাদ। সুন্দর দর্শকদের জন্য আদিত্য আক্রমণে বাচ্চারা ফুটবল একাদশ লম্বা করে সুন্দরভাবে নেতৃত্ব করছেন সিলেট থেকে আগত আজকে প্রথম যাচ্ছে সুরত ভাই আদান প্রদান দেখে নিচ্ছেন ক্লিয়ার করার চেষ্টা আক্রমণে গোলরক্ষক আবারও গোলরক্ষকের চেষ্টা আক্রমণে রাত করা আদান প্রদান সুযোগ লম্বা করে প্রস্তুত ছিলেন মাসুম ক্লিয়ার করার চেষ্টা আবারও ভাটপাড়া একাদশ সেখানে ইলিয়াস আছেন। প্রস্তুত ছিলেন জানেন আক্রমণে এসে ফতেপুর একাদশ রাকিবের উদ্দেশ্যে সেখানে পা থেকে কেড়ে নিয়েছে ভাটপাড়া একাদশ। ফুটবলটা দেখাচ্ছে, তাদের নৈপুণ্য দেখাচ্ছে, পায়ের জাদুকর দেখাচ্ছে। ডান দিক থেকে আক্রমণ করার চেষ্টা, আক্রমণে ভাটপাড়া একাদশ তুলে মেরেছেন, লক্ষ্য ভ্রষ্ট শট, বল সরাসরি সাইড লাইনের বাইরে। শেখ মোহাম্মদ শাহজাহান কেমন আছেন হাবিব ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। আর নতুন হয়ে থাকলে অবশ্যই পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন, আর এই লাইভটি অন্যদেরকে দেখানোর স্বার্থে শেয়ার করে দেবেন। ধন্যবাদ। মাথায় বল, মাথায় বল, তারা খেলে যাচ্ছে। সেখানে একাদশ মারলেন নিকোলাস জ্যাকসন বার থেকে অনেক বাইরে, গোল পোস্টের অনেক বাইরে শট দিলেন, পরপর 3টি শট। এজন্য বাংলার নিকোলাস জ্যাকসন। ধন্যবাদ শেখ মোহাম্মদ শাহজাহান। শেয়ার করে দেবেন। শাহজাহান, সুহেল আহমেদ, আবুল মালিক ইয়াহিয়া যারাই আছেন অবশ্যই লাইভটি শেয়ার করে দেবেন। আবুল মালিক ইয়াহিয়া কিন্তু আমাদের একজন টপ ফ্যান, আপনারা জানেন, একজন টপ ফ্যান। ধন্যবাদ জানাচ্ছি আবুল মালিক ইয়াহিয়াকে। নিয়মিত ভিউয়ার্স আমাদের। আক্রমণে লুকরা, লুকরা তার আগেই অফসাইড। সুপ্রিয় দর্শক, এখন পর্যন্ত কিন্তু প্রায় 7 থেকে 8টি অ্যাটাক করেছে ভাটপাড়া একাদশ লুকরা, সেখানে কিন্তু মাত্র একটি অ্যাটাক এবং একটি কর্নার নিয়ে। কোথায় মারলেন তরফ রেখে
সকলকে ধন্যবাদ জানাই। এত সুন্দর আয়োজন করবেন আবার আক্রমণ নাম্বার সুমন তালুকদার সাব্বাস ভাটপাড়া, ধন্যবাদ। ভাটপাড়া দলের প্লেয়ারের নাম বলো রাকিব, অবশ্যই ভাই জানিয়ে দেবার চেষ্টা করবে। একটু সাথে থাকবেন। আসলে প্লেয়ার লিস্টটি আমার হাতে নেই, একজন প্লেয়ারের পরিবর্তন হবে। নাম্বার 7 পরিবর্তন হবে। 30 নম্বর প্লেয়ার মাঠে প্রবেশ করবে। জার্সি নাম্বার 7 মাঠের বাইরে। 30 নম্বর জার্সি পরিহিত প্লেয়ার মাঠে ইন। প্রথমে পরিবর্তন দেখতে পাচ্ছি আমরা। অনেক সুন্দর খেলা হয়ে যাচ্ছে। সুজন একজনকে কাটিয়ে দেখে শুনে খেলার চেষ্টা, উদ্দেশ্য ইলিয়াস। ফুল পাস, সেখানে সুজন বল কেড়ে নিয়েছে। উদ্দেশ্য সতীর্থ প্লেয়ার, কোথায় ভালো লক্ষ্যভ্রষ্ট শট। এলোমেলো ফুটবল, এরকম ফুটবল কিন্তু দর্শকরাও দেখে চোখের শান্তি টানতে পারে না। রাকিব বলটিকে ক্লিয়ার করলেন। আক্রমণে বাম দিক থেকে রচনার চেষ্টায়, কিন্তু তার আগে বাধাগ্রস্ত। নাম্বার 5 দেখতে পাচ্ছি লক্ষ্যভ্রষ্ট শট। টিম লিস্ট আনো, টিম লিস্ট। সেখানে ফতেপুর, তার আগে অফসাইড। অভিজ্ঞ ম্যাচ রেফারির চোখ ফাঁকি দাও খানিকটা। সকলে লাইভ শেয়ার করে দেবেন। আশরাফুজ্জামান ফতেপুর টিমের প্লেয়াররা মনে হচ্ছে ঘুমাচ্ছে। এইসব প্লেয়ার কই থেকে আনছে আসলে আমরা কিন্তু জানি না। এখন পর্যন্ত খেলার ফলাফল 0-0। বাটপাড়া চমৎকার ভাবে কিন্তু শক্তিশালী টিমের সাথে মোকাবেলা করে যাচ্ছে বাটপাড়া। কিন্তু ইতিমধ্যেই রচনা করতে সক্ষম হয়েছিল বাটপাড়া, কিন্তু সেটি প্রপার কানেকশন, যে প্রপার গোল, যে টাচটা দিতে হয়, সে ফিনিশিং টাচটা কিন্তু বাটপাড়া করতে পারেননি। দুইটি সুযোগ ভালো ছিল, কিন্তু সেটি গোলে কনভার্ট করতে পারেননি। আফসোস থেকেই যাবে সেদিক থেকে। অন্যদিকে এত সুন্দর টিম, এত গোছালো টিম যেটি ফতেপুর ফুটবল একাদশের, তারা কিন্তু এখন পর্যন্ত কোনো কাঙ্ক্ষিত গোলবারে কোনো শট আদায় করতে পারেনি। চমৎকার একটি বলতে একটি আক্রমণ, চমৎকার ডিবক্সের ভিতরে গোল হতে পারে। চমৎকার গোল, বলতেই কিন্তু কাউন্টার অ্যাটাক থেকে বল জালের ঠিকানায় গোল আদায় করে ফেলেছে ফতেপুর। অসম্ভব সুন্দর একটি গোল আপনারা উপভোগ করেছেন। অভিনন্দন, শুভেচ্ছা। চমৎকার একটি গোল দর্শকরা উপভোগ করেছেন। সেখানে গোল
যিনি গোলটি দিয়েছেন লিমন, যিনি গোলটি দিয়েছেন লিমন ইতিমধ্যেই কিন্তু 1-0 গোলে এগিয়ে গেল। আবারও লম্বা বাঁশির মাধ্যমে খেলা শুরু হয়ে গেল। আবারও নাম্বার 4 শুরু থেকে আবার নাম্বার 2 আবারও আক্রমণ করার চেষ্টা। বিশালের পায়ে বল, বিশাল প্রান্ত পরিবর্তন, ভুল পাস, চমৎকার ঢুকে পড়েছেন, ঢুকে পড়েছেন, কোথায় মারলেন, ভালো সুযোগ মিস করে ফেলেছেন। চমৎকার একটি বল, কিন্তু কাউন্টার অ্যাটাকে আক্রমণ রচনা করেছিলেন, সেটি গোলে কনভার্ট করতে পারলেন না। বাটপাড়া ফুটবল একাদশ চোখে চোখ রেখে তারা খেলে যাচ্ছে। বাটপাড়া আবার বলতে পারছি ছোট করে তারা নিজেদের অনুকূলে ছুটি হেঁটে মাঝ মাঠে ম্যাচ কাটাচ্ছেন। আবারও নাম্বার 10 বাটপাড়া একাদশ। চমৎকার পাল্টা আক্রমণে চমৎকার নাম্বার 8 লম্বা বল, শেষ পর্যন্ত সেখানে অফসাইড। এবং এর সঙ্গে দেখতে পেলাম রেফারি অফসাইড হয়েছে গোলকিপার ভালো একাদশের গোলকিপার আক্রমণে লম্বা করে বাড়িয়েছেন। বাটপাড়া একাদশ নিজেদের নিয়ন্ত্রণে উড়িয়ে মারলেন নাম্বার 10 এর বিপক্ষে। আয়াতুল্লাহ ভালো কমেন্ট করবেন, আশা করি এখানে সব ভদ্র মানুষজন দর্শকরা খেলা দেখছে, তাই বলবো আপনারা সুন্দর মার্জনীয় কমেন্ট করবেন। আপনাদের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা লাইভটি শেয়ার করে দেবেন, দেশ বিদেশের সকল দর্শকদেরকে দেখার সুযোগ করে দেবেন। যারা যারা দেখছেন দেশ প্রবাসী সকল দর্শকদেরকে দেখার সুযোগ করে দিতে আপনাদের শেয়ারের কোনো বিকল্প নেই। আজকের লাইভ স্পন্সরে যিনি এগিয়ে এসেছেন, যে প্রতিষ্ঠান এগিয়ে এসেছে, মেসার্স আলফাত শপিং সেন্টার এন্ড মেসার্স আদর্শ এগ্রো ফার্ম, প্রোপাইটার রাহাত মুন্না, অলিপুর বাজার, শাইস্তাগঞ্জ, হবিগঞ্জ। আমরা ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি হাবিব টিভি পরিবারের পক্ষ থেকে। যারা যারা কমেন্ট করে যাচ্ছেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আলম মিয়া, রাকিব, আমি আলম। জীবন কি বাটপাড়া হয়ে খেলতেছে? না, জীবন বাটপাড়া হয়ে খেলছে না। চমৎকার আক্রমণ রচনার চেষ্টা এবং অফসাইড। অফসাইড নাম্বার 5 লম্বা করে বাড়িয়েছেন। এই মুহূর্তে আবারও যতক্ষণে বলটি ক্লিয়ার করলেন সেখানে থ্রোইং। এমডি আলম মিয়া, ধন্যবাদ আলম। না, বাটপাড়ার হয়ে খেলছে না, ধন্যবাদ। আপনারা, আমি আপনাদেরকে দর্শকদের একাংশ দেখাতে চাইলে, আপনারা যদি দর্শকদের একাংশ দেখেন, প্রিয় দর্শক আপনারা দেখছেন দর্শকের উপস্থিতি, অনেক দর্শক। মাঠের অপর প্রান্তে রুদ্র থাকার কারণে দর্শকরা কিন্তু ওই প্রান্তে যাচ্ছে না। চমৎকার বলির মাধ্যমে বলটিকে আবারও মারলেন আদিনা সুপার মার্ট। থ্যাংক ইউ হাবিব টিভি, থ্যাংক ইউ। আদিনা সুপার শপের ওনার যিনি আছেন, ধন্যবাদ জানাচ্ছি।
সুন্দর কমেন্ট করার জন্য। আবারও নিজেদের মধ্যে ছোট ছোট পার্থক্য করছেন ফতেপুর একাদশ। লম্বাভাবে ডান দিক থেকে নাম্বার 11 রান লিড করেছেন, কিন্তু না মহসিন, এমডি মহসিন হাবিব ভাই প্লেয়ারের নাম বলে দিয়েন। ধন্যবাদ মহসিন। প্লেয়ার লিস্ট আমাদের হাতে আসা মাত্রই আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করব। চমৎকার আক্রমণে এবং আবারও আক্রমণটি ধূলিসাৎ করে ফেলেছেন। খুবই ভালো আক্রমণ কিন্তু করতে সক্ষম হয়েছে বাটপাড়া। এবং আবারও ফাউল থ্রু। উদয় চৌধুরী ভাইয়া কোন দলে গোল খাইছে? বাটপাড়া 1-0 গোলে পিছিয়ে আছে এস এ ফতেপুর একাদশ। তারা কিন্তু ইতিমধ্যে 1-0 গোলে এগিয়ে আছে। আপনাদের জন্য কিন্তু স্কোর বোর্ড দেওয়া আছে আমাদের স্ক্রিনে, আপনারা দেখে নেবেন আপনাদের সুবিধার্থে। একজন ম্যানের পরিবর্তন হবে। চারপাড়া একাদশ নাম্বার 2 মাঠের বাহিরে আসবেন। চারপাড়া একাদশে নাম্বার 3 মাঠের বাহিরে আসবেন এবং নাম্বার 5 মাঠের ভিতরে প্রবেশ করবেন। নাম্বার 6 মাঠের বাইরে চলে আসবেন এবং আমরা দেখতে পাচ্ছি আমাদের মাঝে সিডিবির ম্যানেজার আনন্দ সাহেব আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমরা দেখতে পাচ্ছি নাম্বার 5 এর আগে সুন্দর নাম্বার দেখে আক্রমণ করার চেষ্টা করিয়েছে নাম্বার 7 টিকটদার ক্লিয়ার করতে সবাইকে সরাসরি জবানিটা করলে করতে করতে আবার উঠে দেখা পাল্টা আক্রমণ করছে। সিডিবির নাম্বার 5 উড়িয়ে মারলেন চতুর্থ প্লেয়ার উপস্থিত। আমরা দেখতে পাচ্ছি হাওয়াতে বল দেখা যাক বলকে ক্লিয়ার করলেন রক্ষণ ভাগের প্লেয়ার এবং এর সঙ্গে বল চলে গেল মাঠের বাহিরে। আবারও আক্রমণে হাবিবুর রহমান, ধন্যবাদ ভাই, আমি সব খেলা দেখতেছি, ধন্যবাদ হাবিবুর রহমান। এমডি জাভেদ, ঠিক আছে, ধন্যবাদ। হাসি মুন্নি কমেন্ট করেছেন, ধন্যবাদ কমেন্ট করার জন্য। সাকিব আহমেদ, হাবিব ভাই এস এ ফতেপুর যে এইটা শাহজুবাজার ফতেপুর, হ্যাঁ এটা শাহজুবাজার ফতেপুর। চমৎকার আক্রমণে যাচ্ছেন বাটপাড়া, অতিরিক্ত চাকরি দিবেন নাম্বার 9 সুন্দর নাম্বার 8 কে বাড়িয়েছেন, সেখানে ছিলেন শাহজাহান আহমেদ শুভ, অলিপুর মা কসমেটিক। শাহজাহান খেলা অনেক সুন্দর দেখা যাচ্ছে, ধন্যবাদ শাহজাহান সুন্দর কমেন্ট করার জন্য। হৃদয় ভাই কয়টি ম্যাচ? একটি কমেন্ট করেছেন হৃদয়, লিখেছেন ভাই কয়টি ম্যাচ হারলে টুর্নামেন্ট থেকে টিম বাদ করবে? আপনার কমেন্টে বুঝতে পারছি না, আন্তরিকভাবে দুঃখিত। কোন গোল দিয়েছে? গোল ফতেপুর গোল দিয়েছে এবং বাটপাড়া গোল হজম করেছে, ধন্যবাদ। আমাদের মাঝে অতিথিবৃন্দ যারা আছেন আয়োজক কমিটির পক্ষ থেকে আপনাদের সকলকে অভিনন্দন। সিদ্ধান্ত মাঝমাঠে বল ফাউল। আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে আমাদের সাথে সংযুক্ত আছেন শেখ মোহাম্মদ শাহজাহান। বড় ভাই কালকে কার খেলা? কালকে কোনো ম্যাচ নেই, আগামীকাল কোনো ম্যাচ নেই। আগামী 24 তারিখে শাহজুবাজারের সর্বশেষ প্রথম রাউন্ডের যে ম্যাচ, সেই ম্যাচটি আপনারা দেখতে পারবেন। সর্বশেষ যে ম্যাচ সেটি আগামী 24 তারিখে, সেখানে খেলবে প্রিয় দর্শক, সেখানে খেলবে হবিগঞ্জ ফুটবল একাডেমি ভার্সেস তেলিয়াপাড়া ফুটবল একাদশ। মিয়াউদ্দিন
ধন্যবাদ হাবিব টিভিকে এত সুন্দর একটি খেলা আমাদেরকে উপহার দেওয়ার জন্য অনলাইনের মাধ্যমে। ধন্যবাদ মিয়াউদ্দিন হাসান সেলিম বন্ধুত্ব টিভি চ্যানেলের মাধ্যমে আমি খেলাটি অফিস থেকে দেখতে পাচ্ছি। এরই সাথে সাথে প্রথমার্ধের খেলার বাঁশি বাজিয়ে জানিয়ে দিলেন হাফ টাইম শেষে অল্প কিছুক্ষণের মধ্যে আবারও ম্যাচটি মাঠে গড়াবে। এখানে 3 মিনিটের মতো আপনারা জানেন ম্যাচটি হাফ টাইম চলবে। ভাই ফতেহপুর 4 নম্বর প্লেয়ার কই থেকে আনছে? আশরাফুজ্জামান, ধন্যবাদ আশরাফুজ্জামান সুন্দর কমেন্ট করার জন্য। আমি সঠিক জানি না, আমরা জানা মাত্র জানিয়ে দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ হৃদয়। আমি বলতে চাচ্ছি যে এখন যে দুটি দল খেলছে, কোন একটি দল যদি হারে তাহলে কি বাদ হয়ে যাবে টুর্নামেন্ট থেকে? হ্যাঁ, নকআউট টুর্নামেন্ট, যে দল হেরে যাবে তারাই টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হবে এবং যারা জয়লাভ করবে তারা কোয়ার্টার ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করবে। ধন্যবাদ। সামনে আরো ভালো ফুটবল ম্যাচ আয়োজন করবেন, সবাই সুস্বাস্থ্য কামনা করছি। থ্যাংক ইউ। আমাদের মধ্যে এখন বক্তব্য রাখবেন আমাদের প্রধান কেন্দ্রের মাননীয় ব্যবস্থাপক শেখ সালাউদ্দিন টেইলার, SMD মাজহারুল MD মাজহারুল ইসলাম সৌদি আরব থেকে দেখছি, অনেক সুন্দর লাইভ। ধন্যবাদ মাজহারুল প্রবাস থেকে আমাদের সাথে সংযুক্ত থাকার জন্য। রাকিব চৌধুরী, ভালো খেলুক আমার সহযোগিতার, বেস্ট অফ লাক। ধন্যবাদ রাকিব চৌধুরী, ব্যস্ত ছেলে। কালকে কার খেলা? আগামীকালকে কোনো খেলা নেই। আরিফ মাহমুদ লাদেন, ধন্যবাদ ভাই, ধন্যবাদ লাদেন প্রবাস থেকে আমাদের সাথে সংযুক্ত থাকার জন্য। কোয়ার্টার ফাইনাল ম্যাচ কয় তারিখ থেকে? অবশ্যই জানিয়ে দেওয়ার চেষ্টা করছি এবং আপনারা প্রত্যেকটা ম্যাচের রিভিউ জানতে আপনারা আমাদের পেজে ফলো দিয়ে রাখতে পারেন। আমরা সব খবর আমরা এই পেজের মাধ্যমে আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করব। রোহান আহমেদ, হাবিব ভাই অনেক সুন্দর খেলা দেখানোর জন্য ধন্যবাদ। রুমান আহমেদ, আশরাফুজ্জামান, হাবিব ভাই আমি আপনার অনেক বড় ভক্ত। ধন্যবাদ বাবু, আশরাফুজ্জামান বাবু আমার স্নেহের ভাই, অনেক অনেক ধন্যবাদ সিলেট থেকে আমাদের সাথে সংযুক্ত থাকার জন্য আশরাফুজ্জামান বাবু। কেমন আছেন হাবিব ভাই? রোমান আহমেদ, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। জাসুম ইসলাম, এটা 7 নম্বর খেলা চলতেছে, 7তম খেলা। মোহাম্মদ ইয়াসিন আহমেদ, আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনারা সকলেই আপনারা উপভোগ করছেন শাহজি বাজার মোটরসাইকেল ফ্রিজ ফুটবল টুর্নামেন্ট 2025-এর আজকের 7তম ম্যাচ। আজকের ম্যাচে যায় দুটি দল একে অপরের সাথে মোকাবেলা করেছে। সেখানে প্রিয় দর্শক, যেখানে কিন্তু ফতেহপুর ফুটবল একাদশ প্রক্ষান্তরে বাটপাড়া ফুটবল একাদশ আগামী 28 তারিখ থেকে কোয়ার্টার ফাইনালের ম্যাচ শুরু হবে। আগামী 28 তারিখ থেকে কোয়ার্টার ফাইনালের ম্যাচ শুরু হবে। ধন্যবাদ প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি ম্যাচ পরিচালক, ম্যাচ রেফারিরা আস্তে আস্তে মধ্য সার্কেলের দিকে এগিয়ে যাচ্ছেন। প্রিন্স হুমায়ুন, মামা আমি আপনার লাইভটি আলামিন স্পোর্টস থেকে দেখছি। ধন্যবাদ প্রিন্স হুমায়ুন, আমার অত্যন্ত স্নেহের হুমায়ুন। আলামিন স্পোর্টসের সবসময় গেলেই কিন্তু তাকে দেখা যায়। প্রিন্স হুমায়ুনকে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি হাবিব টিভি পরিবারের পক্ষ থেকে। জাসুম ইসলাম, মোহাম্মদ রাকিবুল হাসান রাজু আমার বন্ধু, অনেক দূর থেকে আমাদের সাথে সংযুক্ত আছেন, চট্টগ্রাম থেকে আমাদের সাথে সংযুক্ত আছেন মোহাম্মদ রাকিবুল হাসান রাজু। ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি রাকিবুল হাসান রাজুকে। প্রিন্স হুমায়ুন, আশরাফুজ্জামান বাবু,
অবিকে গোলকিপার দিয়ে শাহ আলম ভাইকে স্ট্রাইকার হিসেবে খেলানো হোক। সুন্দর কমেন্ট করেছে বাবু। রুমান আহমেদ ধন্যবাদ, ধন্যবাদ ভাই, আপনার কমেন্টের অনেক সুন্দর, ধন্যবাদ জানাচ্ছি। এমডি ফজলু চৌধুরী আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। টুর্নামেন্ট চলাকালীন আপনারা মাঠ পাতারে আসবেন না, আসবেন স্টেজের সামনে এসে বসবেন, আপনাদের অগ্রাধিকার আসবে। অগ্রাধিকার বৈধভাবে খাটাইবেন, অবৈধভাবে অগ্রাধিকার খাটাইবেন না। ক্যামেরা দিয়ে বাড়ি দেওয়া জানা। যারা যারা এতক্ষণ যাবত সুন্দর সুন্দর কমেন্ট করে যাচ্ছেন আমাদেরকে আপনাদের জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। প্রিয় দর্শক, আপনারা জানেন প্রিয় দর্শক, যেখানে কিন্তু আজকের এই ম্যাচ কারো হাতে থাকলে জানান। বেস্ট অফ লাক বন্ধু হাবিব, ধন্যবাদ। মোহাম্মদ রাকিবুল হাসান রাজু সদর চট্টগ্রাম থেকে আমাদের সাথে লাইভে সংযুক্ত হয়ে খেলাটি উপভোগ করার জন্য। বাবু আশরাফুজ্জামান বাবু কমেন্ট করবা আসলে আমার ভয়েস কোয়ালিটি কেমন শুনতে পাচ্ছ এবং আজকের সাউন্ড কোয়ালিটি কেমন এবং ক্লিয়ার কতটুকু দেখতে পাচ্ছ। আশরাফুজ্জামান বাবু কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিবে, ধন্যবাদ জানাচ্ছি। এবং যারা যারা এই মুহূর্তে শুনছেন আমাদেরকে সকলকে বলছি আপনারা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন আজকের লাইভটি কেমন উপভোগ করছেন। সালাউদ্দিন টেইলার, অলিপুর তালুকদার মেনশন, শেখ সালাউদ্দিন টেইলার ধন্যবাদ জানাচ্ছি ভাই সুন্দর কমেন্ট করার জন্য। এআর পলাশ ভাই আমাদের সাথে সংযুক্ত আছেন, ধন্যবাদ। হাবিব টিভি ধন্যবাদ পলাশ ভাই। আপনারা জানেন তিনি কিন্তু টুর্নামেন্ট পরিচালনা কমিটিতে আছেন এবং সহ অর্থ সম্পাদক হিসেবে তিনি দায়িত্বে আছেন। এআর পলাশ আহমেদ ভাই, মিশু তালুকদার ধন্যবাদ। শেখ হুমায়ুন কবির আমাদের সহজবাজার ইউনাইটেড ফুটবল ক্লাবের প্লেয়ারদেরকে দেখানো পূর্ব দিকে সুমন, পূর্ব দিকে আবার ওই নাম্বার 9 সৌরভ, দেখা যাক তিরপাল্লার সহ সৌরভের কিন্তু না সেখানে গোলকিপার চালক সুমন তালুকদার বাটপাড়া খেলা ভালো, ধন্যবাদ। এমডি এনএইচ স্বাধীন ভাই, গলায় কি সমস্যা? কেন সাউন্ড কি শোনা যাচ্ছে না স্বাধীন? ভয়েস কোয়ালিটি কি খুবই মানে বাজে আসতেছে? স্বাধীন জানিয়ে দিবা। যে সকল দর্শকরা অনলাইনে খেলা দেখে যাচ্ছেন, চমৎকার মাইনাস, সেখানে রাকিব ছিলেন প্রস্তুত, বলটিকে প্রতিহত করলেন। আরে নামেন না আপনি, আরে মিয়া ওই দিক থেকে খেলা যায় না, নামেন না কে? আরে বাবা রে নামেন না আপনি। আপনি নামেন না, এই নামুন। আমি খারাপ করে
Bagmati ball number 9. Sudah pas itu kemudian kita pakai dana korban. Sudah nomor 8 Pakadok. Tambah betul. Akraman Rasa Narkoba. Ekor kekatu Jackson. Singgar. Untuk sekali gol cepat. Soalan kilo. Singgar bisa ada pada gol keluar terus. Salah. Salah. Sumber song. Batu ball ini sudah nampak setelah disuk korosin mas batu ball bergerak full pass lakukan kembali itu number 10 lagi kerja kami number 5 awal number 4 terus dapat betul sundar babu baru silen itu nah ধন্যবাদ জানাচ্ছি যারা অনেকক্ষণ যাবত কমেন্ট করে যাচ্ছিলেন কিন্তু সেখানে ছিলেন রক্ষণ বাজার প্লেয়ার নাম্বার 3 ডান প্রান্ত থেকে নিজেকে নিয়ন্ত্রণে করে গেছেন কত পুরো কাজে নাম্বার 4 নাম্বার 5 Bapak, para kawan, number 2. Abar oleh parti, number 5 kawan. লম্বা করে বাড়িয়েছেন সেখানে বক্সের ভিতরে সেখানে অফসাইড কত পুরো কাদপুর পূর্ব প্লেয়ার সুযোগ রুহেল তালুকদার ধন্যবাদ হাবিব টিভিকে তার জন্য প্রবাস থেকেও খেলা দেখতে পারতেছি ধন্যবাদ রুহেল তালুকদার প্রবাস থেকে আমাদের সাথে সংযুক্ত থাকার জন্য আপনারা চাইলে আপনার এই লাইভটি শেয়ার করে দেশ বিদেশের সকল দর্শকদেরকে এই ধরনের উত্তেজনাকর ফুটবল টুর্নামেন্ট এবং এই ধরনের উত্তেজনাকর ফুটবল ম্যাচ দেখার সুযোগ করে দিতে পারেন তাই আপনাদের শেয়ারের কোনো বিকল্প নেই ধন্যবাদ জানাচ্ছি যারা যারা দেখছেন সকলকে বলবো আপনারা লাইভটি দেশ বিদেশের সকল দর্শকদেরকে দেখার সুযোগ করে দেবেন বন্ধু আছে বাটপাড়া ও ফতেপুর একাদশকে অসংখ্য ধন্যবাদ নান্দনিক ফুটবল উপহার দেওয়ার জন্য ধন্যবাদ আর পলাশ ভাই মাঠ থেকে সম্ভবত কমেন্ট করে যাচ্ছেন আমরা ধন্যবাদ জানাচ্ছি পলাশ ভাইকে মোহাম্মদ মুহিন চমৎকার আক্রমণে স্লাইডিং একটি ট্যাকেল করেছেন সেখানে জানেল সালাউদ্দিন গোল দিতে পারলে একটা শার্ট গিফট করবো ধন্যবাদ চমৎকার ধন্যবাদ জানাচ্ছি মোহাম্মদ শরীফ উদ্দিন অনেক সুন্দর লাইভ চলছে ধন্যবাদ মধ্যমাঠ থেকে একটি ফ্রি কিক দেখা যাক সেখানে শট নেওয়ার জন্য নাম্বার 13 সুজন
শেষ পর্যন্ত বল ধরে রাখতে পারলেন না। বাটপাড়া ফুটবল একাদশ গোলকিপার চালক রেফারি ফিরে যাচ্ছে। উভয় দলের জন্য অনেক অনেক ভালোবাসা। ধন্যবাদ ইমন খান ভাই। ফতেহপুর গোল কয়টা? আপনাদের সুবিধার্থে আমরা স্কোর বোর্ডে, আমরা স্ক্রিনের উপরে স্কোর বোর্ড দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। ইতিমধ্যে আবারও ফলাফল জানিয়ে দিচ্ছি, 1-0 গোলে এগিয়ে ফতেহপুর একাদশ। সেখানে ডিফেন্ডার সেখানে চেষ্টা দিবেন, বল পায়ে লম্বা পর্যন্ত পার হয়েছিল, সেখানে 5 নাম্বার কিন্তু না, আবারও বল করে নিলেন সুজন নাম্বার 3 সেখানে বল হেড করতেন, লম্বা পর্যন্ত দাঁড়িয়েছেন কিন্তু না, কোটে উপর একাদশ এখন পর্যন্ত নিজের অনুকূল রেফারি সিদ্ধান্ত দোকান থেকে দেখছি আজকের খেলার কত ভবিষ্যৎ আমরা দেখতে পেলাম। পলাশ ভাই মাঠে ভাই দোকান থেকে দেখতেছি, মহসিন আছে মাঠে। ধন্যবাদ ভাই সুন্দর কমেন্ট করার জন্য। হাবিব টিভিকে অনেক অনেক ভালো শুভকামনা রইল, ধন্যবাদ। সুন্দর লাইভ শরীফউদ্দিন, ইমন খান, ফতেহপুর জিতবে ইনশাআল্লাহ। ধন্যবাদ। অ্যাপটি শেয়ার করে দেশ বিদেশের সকল দর্শকদেরকে দেখার সুযোগ করে দেবেন। চমৎকার আক্রমণ রচনার চেষ্টা। রাকিব থেকে জোফরা চুলের অধিকারী, সেখানে প্লেয়ারের উদ্দেশ্যে বল বাড়িয়েছেন। চমৎকার পাসিং ফুটবলটা খেলে যাচ্ছে, লম্বা করে মাইনাস ডিবক্সের ভিতরে হেড হয়েছে এবং হেডের মাধ্যমে বলটিকে ক্লিয়ার করলেন। অনেক বলটি ক্লিয়ার করলেন সুজন। সুজনের শট বাড়িয়েছেন ডিবক্সের ভিতরে। ও শেষ পর্যন্ত খুবই ভালো সুযোগ ছিল, 2-3টা সুযোগ ছিল বাটপাড়া ফুটবল একাদশের। তারা কিন্তু যে ফিনিশিং টাচ, সেই ফিনিশিং টাচটুকু তারা করতে ব্যর্থ হচ্ছেন বারবার। তার ফলস্বরূপ কিন্তু এখন পর্যন্ত খেলায় তারা ফিরে আসতে পারেননি। মাঠের বাহির ফতেহপুর একাদশের আরেকটি প্লেয়ার পরিবর্তন আমরা দেখতে পেলাম। 6 নম্বর জার্সি পরিচিত প্লেয়ার বাজাতে বল সুজন নাম্বার 4 গিয়াসউদ্দিন। আজকে আমি খেলা দেখতে ফেরদৌস বাটপাড়া কোথায় এটা চিনি না। প্রিয় দর্শক, আপনাদের জানিয়ে দিতে চাই হবিগঞ্জ জেলার যে লুকরা ইউনিয়ন, সেই লুকরা ইউনিয়নের বাটপাড়া ফুটবল একাদশ, লুকরা ইউনিয়নের একটি দল বাটপাড়া একাদশ। মহসিন আহমেদ ফুটসালের প্লেয়ারের জার্সি নাম্বার কত ভাই? সাথে থাকবে মহসিন, জানিয়ে দেওয়ার চেষ্টা করছি। মাঠের বাহিরে আসবেন বাটপাড়া একাদশ, বাটপাড়া একাদশ নম্বর 12 মাঠের বাহিরে জার্সি পরিচিত প্লেয়ার মাঠের ভেতরে প্রবেশ করলেন। বাটপাড়া একাদশ অনেক ভালো খেলছে, ফিনিশিং দুর্বল। ধন্যবাদ ভাই রায়হান। ফতেহপুর ব্লু কালার জার্সি পরা, নীল কালার জার্সি পরা ফতেহপুর একাদশ এবং সবুজ কালার জার্সি পরা বাটপাড়া একাদশ। মোহাম্মদ রাকিবুল হাসান রাজু আবারও আমাদের সাথে সংযুক্ত হয়েছেন। সুজনের পায়ে বল, সুজন লম্বাটাকে বাড়ালেন, নাম্বার 3 বিপদ হয়ে দাঁড়ালেন, সেখানে আবার আক্রমণে দেখতে পাচ্ছি ফতেহপুর একাদশ। সুন্দর নাম্বার 11 রান করেছেন
Tidak dia terhadap kata-kata. Number 5. Number 13. ওই আলমগীর বাইরে দে মাইক। Dua dosok, para masuk dari dosok. Masuk itu Alamgir bayar satu masuk terkursi. প্রথম রাউন্ডের খেলা আগামী 24 তারিখে গ্রুপ পর্বের শেষ খেলা, তারপরে কোয়ার্টার ফাইনাল সরাসরি আগামী 24 তারিখ গ্রুপ পর্বের শেষ খেলা, মানে অষ্টম ম্যাচ। আগামীকাল আগামী 24 তারিখ ভাই প্রথম রাউন্ডের শেষ ম্যাচ কোন দিন? বাটপাড়া। ধন্যবাদ আবুল মালেক ইয়াহিয়া। ফুটবল একাডেমি ফুটবল আপনাদেরকে খুবই পক্ষ থেকে দাওয়াত করা হলো। চমৎকার লম্বা শট, ক্লিয়ার করার চেষ্টা আলু। নাম্বার 5 খুব সুন্দর সত্তর ক্লিয়ার করার চেষ্টা। তারপরে ফুটবল একাডেমি পিছনে ক্লিয়ার করার চেষ্টা। আবার আক্রমণে ফুটবল একাডেমি আক্রমণ করে যায় চলেছে। Sudah satu sahabat, dokter. Kita tak mana gol dekat. Sudah set. Ini. Baik, go. Sudah set agamikal. Ini telah ada itu akosnya. Mesin sudah kada dari mesin kita ada. ফুটবল একাদশ শিবনগর সমাজ ফুটবল একাডেমি আপনাদেরকে দাওয়াত করা হলো। যারা যারা এখন পর্যন্ত লাইভটি শেয়ার করেনি, আপনারা শেয়ার করে দেশ বিদেশের সকল দর্শকদেরকে দেখার সুযোগ করে দেবেন আশা করছি। ফুটবল একাদশ আপনারা মিডিয়ামের আদান প্রদান আসলে না আবার নাম্বার 6 আপনাদের চেষ্টা সেখানে জানেল বলটিকে ক্লিয়ার করে আমি যত সেটা চেষ্টা আকর্ষণ করছি বাটপাড়া ফুটবল একাদশে আরো বেশি আরো পরিবর্তন হবে। নাম্বার 10 বাটপাড়া ফুটবল একাদশে নাম্বার 10 বাইরে আসবে। ম্যাচ শেষ হওয়ার পরে এটা একটু ইয়ে করে দিও, এটা একটু লড়াই সরাই দিও, মানে একটু টাইট করে দিও, বুঝছো নি? বান সব লুজ করে লেছে এই বানছি তিনটা বান আর এই যে এখান থেকে একটা টানা দিলে নিচে 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 বাস দিয়া যাতে এটা ওই যে এইভাবে দুলতেছে না, বুঝছো নি? এখন পর্যন্ত সহজবাজার ইউনিয়ন ফুটবল ক্লাব বনাম শিবনগর সমাজ ফুটবল একাডেমির মধ্যকার কোনাখানার অনুষ্ঠান হবে, তাই আপনাদেরকে কমিটি দাওয়াত করা হলো। প্রিয় দর্শক, আপনারা জানেন এই মুহূর্তে অনলাইনে যারা খেলা দেখছেন আপনারা জেনে অনেক খুশি হবেন। আগামীকাল শাহজি বাজার ইউনাইটেড ফুটবল ক্লাব প্রক্ষান্তরে পলাশ ফুটবল একাদশ শিবজয়নগরের মধ্যে কোয়ার্টার ফাইনাল ম্যাচ আপনারা উপভোগ করবেন শিবজয়নগর ফুটবল টুর্নামেন্টে। আবারও ঘোষণাটা দিচ্ছি, শিবজয়নগর ফুটবল টুর্নামেন্টে আগামীকাল বৃহস্পতিবার শাহজি বাজার ইউনাইটেড ফুটবল ক্লাব বনাম শিবজয়নগর পলাশ ফুটবল একাদশ মধ্যকার কোয়ার্টার ফাইনাল ম্যাচটি আপনারা শিবজয়নগর মাঠ থেকে উপভোগ করার জন্য সকলকেই আমন্ত্রণ জানাচ্ছি। লম্বা করে ফুটবল একাডেমি বনাম
এখন ঠিক আছে ভাই, একদম স্পষ্ট। ধন্যবাদ মোহাম্মদ মহিন, এত সুন্দর খেলা, চমৎকার, ভালো জায়গায় শেষ পর্যন্ত মাঠে। চমৎকার আব্দুল কাইয়ুম। কোন দল গোল করলো হাবিব ভাই? আপনাদের সুবিধার্থে স্কোরবোর্ড আমাদের স্ক্রিনে দেয়া আছে। ফতেহপুর 1-0 গোলে এগিয়ে আছে এখন পর্যন্ত। দ্বিতীয়ার্ধের খেলা আর 10 মিনিটের মতো। চমৎকার চমৎকার, বাটপাড়া ভালো সুযোগ ছিল, শেষ পর্যন্ত সুযোগটি মিস করে ফেলেছে বাটপাড়া। শেষ পর্যন্ত বাটপাড়া খুবই ভালো সুযোগ ছিল, সেই সুযোগটুকু কাজে লাগাতে পারলো না। 4-4টি সহজ সুযোগ বাটপাড়া মিস করে ফেলেছে। এটার কিন্তু খেসারত হিসাবে দিতে হবে। ম্যাচের কিন্তু আর 10 মিনিটের মতো বাকি আছে নির্ধারিত সময়ের। সেই সময়ের মধ্যে গোল যদি পরিশোধ করতে না পারে তাহলে কিন্তু টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হবে। আর যদি খেলায় ফিরে আসতে হয় তাহলে গোলের কোনো বিকল্প নেই। আমরা দেখতে পাচ্ছি নাম্বার 4 চমৎকার আক্রমণ রচনার চেষ্টায় ফতেহপুর ফুটবল একাদশ। চমৎকার বাম দিক দিয়ে ঢুকে পড়েছেন, বিপদ সীমানা মাইনাস করেছেন। সেখান থেকে জানেল থেকে রাকিব দূরপাল্লার শট, কানেকশন করতে পারলেন না। ধন্যবাদ সালাউদ্দিন ভাই সুন্দর কমেন্ট করার জন্য। লাইভটি শেয়ার করে দেবেন রবিন ভাই। হাবিব ভাই, আপনার এই চ্যানেল থেকে খেলা দেখা যাবে। ম্যাচটা কয়টা বাজে শুরু হবে? না, আগামীকালকের ম্যাচ লাইভ স্পন্সরের মাধ্যমে আমরা লাইভ সম্প্রচার করে থাকি। আমরা কোনো লাইভ স্পন্সর যদি না পাই তাহলে আসলে আমরা খেলা দেখাতে পারি না, আমাদের হয়ে ওঠে না। তাই আপনারা যারা লাইভ স্পন্সরে এগিয়ে আসতে চান আপনারা আমাদের স্ক্রিনে দেয়া নাম্বারে এবং আমাদের পেজে দেয়া নাম্বারে যোগাযোগ করবেন। আমরা গ্রামগঞ্জের ফুটবল নিয়ে কাজ করি, আমরা গ্রামগঞ্জের ফুটবল প্রচার করে থাকি লাইভ স্পন্সরের মাধ্যমে। তাই বলবো আপনারা যারা লাইভ স্পন্সরে এগিয়ে আসতে চান, আপনাদের প্রতিষ্ঠান, আপনাদের দোকান, আপনাদের বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান এবং আপনাদের ব্যক্তি স্পন্সর যারা দিতে চান আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা লাইভ স্পন্সর দেশ বিদেশে সকল দর্শকদেরকে দেখার সুযোগ করে আমরা দিতে পারি। আমরা হাবিব টিভি, আপনারা অবশ্যই এগিয়ে আসবেন। মোহাম্মদ জাবেদ দেখেছেন এসএ ফতেহপুর 11 নং বাগেশ্বরী ইউনিয়নের নাকি? হ্যাঁ, 11 নং বাগেশ্বরী ইউনিয়নের শাহজি বাজার ফতেহপুর যেটি, সেখানে এই টিমটা। আবারও সুযোগ বন্ধ করার চেষ্টা, কিন্তু আক্রমণ করতে আবারও সাজিয়ে পারে সাইফুল ইসলাম আকন্দ। ধন্যবাদ ভাই আপনাকে, ধন্যবাদ সাইফুল ইসলাম আকন্দ। শাকিল আহমেদ, গোলকিপারের নাম কি? বাটপাড়ার তোফাজ্জল। যারা যারা দেখছেন আপনাদের বলতে চাই আপনারা লাইভটি শেয়ার করে দেশ প্রবাসে সকল দর্শকদেরকে দেখার সুযোগ করে দেবেন। আপনারা একটি শেয়ার করে দিতে পারেন আজকের এই লাইভটি। ডি বক্সের ভিতরে চমৎকার এবং শেষ পর্যন্ত চমৎকার আবারও সুযোগ
সুজনের পায়ে বল লম্বা করে বাড়িয়েছেন, উদ্দেশ্য নাম্বার 9 মাইনাস হয়েছে। শেষ পর্যন্ত জার্নেল সাইফুল ইসলাম আকন্দ, অনেকদিন আগে থেকে আপনার চ্যানেলে খেলা দেখি, ধন্যবাদ ভাই। চমৎকার নাম্বার 5 চমৎকার আবার একটা বাম্পার শট, কিন্তু মানব আছে ভালো লক্ষ্য করে বাড়িতে চমৎকার নান্দনিক ফুটবলটা খেলে যাচ্ছে বাটপাড়া, কিন্তু তারা যে প্রপার ফিনিশিংটা সেই ফিনিশিংটা করতে পারছেন না এখন পর্যন্ত। ব্যাকপাস বাড়িয়েছেন, সেখানে নাম্বার 9 কিন্তু সালা বেঁচে ছিল গোলরক্ষক সালাম এমডি রাসেল আহমেদ ভাই, অনেক সুন্দর লাইভ আমি প্রবাস থেকে দেখছি, ধন্যবাদ। লাইভটি শেয়ার করে দেবে রাসেল আহমেদ। এখন পর্যন্ত খেলার ফলাফল ফতেহপুর 1 বাটপাড়া 0। চমৎকার ডিবক্সের ভিতরে গোল হতে পারে, আবারও 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 জানেল 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 এবং জানেল রক্ষণভাগ থেকে অনেকখানি উপরে উঠে এসে নিজের গোলটা করে ফেলেছেন। দলের পক্ষে দ্বিতীয় গোল, জানেল জানেল অন ফায়ার। চুনারঘাট উপজেলা ফুটবল দলের এই ফুটবলার জানেল চমৎকার একটি একক নৈপুণ্যে দলকে 2-0 বলে এগিয়ে নিয়ে গেল জানেল। অভিনন্দন জানেলকে। আপনাদের সবাইকে জানিয়ে দিতে চাই, আগামী 25 তারিখ রোজ শুক্রবার প্রতিটি শক্তিশালী দল মাঠেই গড়াবে। আস্তে আস্তে কিন্তু দর্শকরা মাঠ ছেড়ে চলে যাচ্ছেন। আমি আরো একটু খেলা দেখতে পাচ্ছেন দর্শকরা কিন্তু ইতিমধ্যেই বুঝে গেছেন। আগামীকাল অর্থাৎ 23 তারিখ পরিচালা ফুটবল মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হতে যাচ্ছে জমজমাট উত্তেজনাপূর্ণ আরো একটি ফুটবল ম্যাচ। সেখানে প্রতিটি শক্তিশালী দল অংশগ্রহণ করবেন। শাহবাজার ইউনাইটেড ফুটবল ক্লাব বনাম চিত্তনগর খেলা ফুটবল একাডেমি। 11 দেখতে পারছি বছরে গেলে সাইকেল দর্শক, আগামীকাল পরিচালা ফুটবল মাঠ প্রাঙ্গণে শাহবাজার ইউনাইটেড ফুটবল ক্লাব বনাম চিত্তনগর খেলা ফুটবল একাডেমির দুর্দর্শ এমডি তৌহিদ আহমেদ আলহাজ হাবিব ভাই কোয়ার্টার ফাইনাল আগামী 28 তারিখ থেকে শুরু হবে। আমন্ত্রণী পরিচালা এলাকাবাসী। নাম্বার 2 সেখানে ডিফেন্ডার পুড়িয়ে মারলেন, বলটি ক্লিয়ার করলেন। আমরা দেখতে পাচ্ছি এখন পর্যন্ত খেলার ফলাফল ফতেহপুর একাদশ 2, পাইপ্রদাস একাদশ 0 করছেন। ফতেহপুর একাদশ লম্বা তো সেখানে নাম্বার 11 ছিলেন সেখানে হলুদ কার্ড হলুদ কার্ড দ্বিতীয় হলুদ কার্ডটি দেখতে পেলাম আসছে। আবারও আক্রমণে চারটার ফুটবল একাদশ নাম্বার 9 চমৎকার প্রান্ত পরিবর্তন, সেখানে সুজন সুজনের পায়ে বল দেখা যাক নাম্বার 13 সুজন
সুজন একজনকে কাটানোর চেষ্টা, সুজন আবারও, সুজন এখন পর্যন্ত, সুজন সেখানে 3 নম্বর জার্সি পরিচিত প্লেয়ার অনেকগুলো মারলেন, কিন্তু না, সেখানে বল চলে গেল গড়িয়ে গড়িয়ে মাঠের বাহিরে। আমরা দেখতে পাচ্ছি মাসুদ রানা প্রবাস থেকে আমাদের সাথে সংযুক্ত আছেন। ফতেপুরের কৃতি সন্তান মাসুদ রানা আমাদের এই মুহূর্তে হাবিব টিভিতে সংযুক্ত হয়েছে প্রবাস থেকে। অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি মাসুদ রানা ভাইকে। আবারও দেখা যাক জড়িয়ে পড়েছেন। প্রিয় দর্শক, আমরা দেখতে পারছি দিকে হাজারো দর্শকের টান টান উত্তেজনাপূর্ণ ফুটবল ম্যাচ। যে কোনো সময় খেলার শেষ বাঁশি বেজে যাবে। আপনারা স্ক্রিনে কাউন্টডাউন দেখতে পাচ্ছেন। নির্ধারিত সময়ের প্রায় 50 সেকেন্ড 40 সেকেন্ডের মতো সময় আছে, কিন্তু সেখানে কিন্তু ফুটবল গোলের খেলা, ভালো খেলে ফিনিশিং এর জন্য টুর্নামেন্ট থেকে ছিটকে গেল বাটপাড়া একাদশ। ধন্যবাদ সুন্দর কমেন্ট করার জন্য। রাসেল মিয়া কুয়েত থেকে আমাদের সাথে আছে, রাসেল ভাই ধন্যবাদ জানাচ্ছি রাসেল ভাই। হাফেজ নাসির উদ্দিন হুজুর আমাদের সাথে সংযুক্ত আছে। আজাদ আহমেদ সাগর, হাবিব ভাই কোয়ার্টার ফাইনাল কবে থেকে? কোয়ার্টার ফাইনাল আগামী 28 তারিখ থেকে কোয়ার্টার ফাইনাল শুরু হবে। লম্বা করে বাড়িয়েছেন ডিবক্সের ভিতরে, সেখানে নাম্বার 2 করা মার্কিং এ রেখেছিলেন, শেষ পর্যন্ত বল গড়িয়ে গড়িয়ে সাইড গোল লাইনের বাইরে গোল কিক। এই মুহূর্তে এক্সট্রা টাইমের খেলা মাঠে গড়াচ্ছে। নির্ধারিত সময়ের খেলা শেষ, এডিশনাল টাইম এক্সট্রা টাইমের খেলা মাঠে গড়াচ্ছে। নাম্বার 9 সেখানে 2-4 বাচ্চারা ফুটবল একাডেমি নাম্বার 4 দেখা যাক সীমানায় চমৎকার খেলার এক্সট্রা টাইমে এসে আবারও সে গোল, চমৎকার ঐতিহাসিক গোল। চমৎকার গোল, কিন্তু ইতিমধ্যেই অসাধারণ গোল কিন্তু করতে সক্ষম হয়েছেন। ইতিমধ্যেই 3-0 গোলে এগিয়ে গেল ফতেপুর ফুটবল একাদশ। লিয়াকত আলী শাহ ধন্যবাদ ফতেপুর একাদশ সুন্দর খেলা উপহার দেওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের প্রিয় দলের খেলাটি শেয়ার করে আপনারা দেশ প্রবাসের সকল দর্শকদেরকে দেখার সুযোগ করে দেবেন। চমৎকার সমানে সমানে দূরপাল্লার ম্যাচে সমানে দূরপাল্লার ম্যাচে কথার কথা বলা হলো। সকলকে বলবো আপনারা পরবর্তীতে যারা লাইভটি দেখবেন শেয়ার করে দেশ প্রবাসের সকল দর্শকদেরকে দেখার সুযোগ করে দেবেন। চমৎকার 3-0 গোলে এগিয়ে গেল এসএফ ফতেপুর ফুটবল একাদশ। অসাধারণ নৈপুণ্য দেখিয়েছে তারা, তবে বাটপাড়া কিন্তু চোখে চোখ রেখে তারা খেলেছে, কিন্তু প্রপার ফিনিশিং এর অভাবে তারা কিন্তু গোল আদায় করতে পারেনি। খুবই ভালো সুযোগ এবং শেষ পর্যন্ত বাটপাড়া খেলা এসেছে, একটি গোল করতে সক্ষম হয়েছে বাটপাড়া। একটি গোল করতে সক্ষম হয়েছে বাটপাড়া। চমৎকার গোল। পরিবর্তন হবে, রেফারির সাহেবের দৃষ্টি আকর্ষণ করছি 5 নম্বর মাঠের বাহিরে চলে আসবেন। ফতেপুর একাদশ 5 নম্বর জার্সি পরিচিত প্লেয়ার মাঠের বাইরে আসবেন। এখন আর প্লেয়ার পরিবর্তন করা যাবে না, তিনি কিন্তু সেটাই জানিয়ে দিলেন।
নতুন 14 নম্বর জার্সি পরিচিত প্লেয়ার আমার পাশে একটা থেকে হয়েছিল গোলটি 3-1 গোলে খেলা এগিয়ে চলছে ফতেপুর 3 ভাটপাড়া 1 এরই সাথে সাথে খেলার শেষ বাঁশি বাজিয়ে জানিয়ে দিলেন খেলা শেষ, আজকের খেলা সমাপ্তি এবং আজকে জয়লাভ করলো এসএ ফতেপুর ফুটবল একাদশ। অভিনন্দন ফতেপুর ফুটবল একাদশকে। এবং ভাটপাড়া খুবই ভালো মানের ফুটবলটা খেলেও তারা কিন্তু সেই কাঙ্ক্ষিত জয় আদায় করতে পারেননি। সকলকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে এই মুহূর্তে লাইভ থেকে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাবিব টিভির সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।